তো এই বুকের উপরে যারা হাত বাঁধে তাদের নিকটে যান, যাওয়ার পরে বলেন যে হ্যাঁ গো, নবী বলেছেন ৭৩টা দলের মধ্যে একটা দল যাবে জান্নাতে, ওই দলটাকে। তো ও বুকের উপর থেকে হাত নামিয়ে বলবে ওটাই আমরা। নাকি বলছেন? এখন মানুষ পড়ে গেছে বিপদে, আমরা যাব কোন দিকে? একটা দল জান্নাতে যাবে, ওই দলটালি সবাই কাড়াকাড়ি, ও বলছে আমরা, ও বলছে আমরা, ও বলছে আমরা। তো আমরা যাব কোন দিকে? আজ আপনার নিকটে আরজ করতে চাই যে কোন দলটা জান্নাতে যাবে, কোন দলটা নাজাত প্রাপ্ত, কোন দলটা মুক্তি প্রাপ্ত। জিজ্ঞাসা যদি করতে হয়, জিনাকে বলা হয় হাফিজুল হাদিস আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, তিনার লেখা কিতাব মিশকাতের সারা মিরকাতুল মাফাতি দেওবন্দ থেকে ছাপা, তার প্রথম খণ্ডের ৩৮১ পৃষ্ঠার মধ্যে তিনি স্পষ্ট আকারে উল্লেখ করেছেন যে আল ফিরকাতু নাজিয়াতু হুম আহলু সুন্নাতে ওয়াল জামাতে, অর্থাৎ নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত জান্নাতি যেই দল, তারই নাম হলো আহলু সুন্নাতে ওয়াল জামাত। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আর একটু আওয়াজ দিয়ে, তাহলে বোঝা গেল যে যেই দলটা জান্নাতি যাবে, নাজাত প্রাপ্ত হবে, তার নাম হবে আহলে সুন্নাতে ওয়াল জামাত। আপনার অবিশ্বাস যদি হয়, দেওবন্দ থেকে যেটা ছাপানো হয়েছে মিশকাতের সারা মিরকাতুল মাফাতি হাজির করে দেন, ইনশাআল্লাহ এখনই কিতাব খুলে আপনাকে দেখিয়ে দিতে পারি। তো একমাত্র নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দল, তারই নাম হলো আহলে সুন্নাতে ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না। এ আজিজানে মুহতারাম, এই জন্য আপনাকে আমাকে আহলে সুন্নাতে ওয়াল জামাতের মধ্যে আমাকে আপনাকে থাকতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য কোন দলে যাওয়া যাবে যাবে না, আমাকে আপনাকে থাকতে হবে। তো আজ আপনার নিকটে আরজ করি, আল্লাহকে নিয়ে কারো সঙ্গে দ্বিমত নাই। যত দল আছে সকলেই মানে আল্লাহ হলো এক ও দ্বিতীয়, লা শারিকা লাহ। কিন্তু যত রকমের মতানৈক্য হলো আমার নবীকে নিয়ে, যত রকমের ইখতিলাফ মতভেদ হলো আমার নবীকে নিয়ে। এই জন্য আজ এ নবীকে জানা, এ নবীকে বুঝা আমার আপনার জন্য হলো একান্ত জরুরি। আপনার নিকটে আরজ করি, নামাজ দেখে কারো দলে যেয়েন না, তার ইবাদত দেখে তার দলে যেয়েন না। তার কারণ হলো একটাই, আপনার নিকটে আরজ করি, কোন ব্যক্তি নামাজ পড়ে যদি কপালে ঘটা ফেলে নেয়, হজ করে গোটা সয় সম্পদ বিক্রি করে দেয়, আজকে আপনার সয় সম্পদ বিক্রি করে সব দান সাদকা করে কমপ্লিট যদি করে দেয়, সারা বছর যদি রোজা রাখে, কিন্তু অন্তরে ঈমান যদি না থাকে, তো আর নামাজের মূল্য আছে? জোরে বলেন না। ওর নামাজের মূল্য নাই, রোজার মূল্য নাই, হজের মূল্য নাই, যাকাতের মূল্য নাই, ওর কোনো কিছুর মূল্য নাই। এই জন্য বলি যে সর্বপ্রথম হলো আকীদা, আকীদার উপরে নির্ভর করে ঈমান, আর ঈমানের উপরে নির্ভর করে হলো আমল। এই জন্য নামাজ পড়বেন পরে, ঈমান ঠিক করবেন আগে, রোজা রাখবেন পরে, ঈমান ঠিক করবেন আগে, হজ করবেন পরে, ঈমান ঠিক করবেন আগে, যাকাত দিবেন পরে, ঈমান ঠিক করবেন আগে। ঈমান যদি না থাকে, তো ও যত বড়ই নামাজি হোক, ওর নামাজ ওকে কবরে বাঁচাবে না, হাসরে বাঁচাবে না, মিজানে বাঁচাবে না, পুলসিরাতে বাঁচাবে না। এই জন্য আগে ঈমান মজবুত, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত, তারপরে তাসবিহ, তারপরে তাহলিল। এই জন্য আগে হলো ঈমান, তারপরে হলো আমল। বলেন সুবহানাল্লাহ। আপনি জানেন, আজ আপনাকে বলি যে নবী সম্পর্কে এরা কত বড় বড় কুধারণা করে। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, নাম হলো বাংলাদেশ। আপনারা সকলেই নাম শুনেছেন। আর গোটা পৃথিবীর মধ্যে আপনি যদি খুঁজেন যে আগল পাগল ছাগল কোন দেশে বেশি বাস করেন, নাম হলো বাংলাদেশ। ওর নাম হলো বাংলাদেশ। আর যত রকমের ঈমান ধ্বংসকারী ফতোয়ার ডেলিভারি হয় বাংলাদেশ থেকে। আপনি খুঁজলেন সব বাংলাদেশ থেকে হয়। ওরা এমন এমন জিকিরের আবিষ্কার করে যে জিকিরের আগাও নাই পাছাও নাই।
আর কিছুই নাই। আর একদিন একটা ভিডিওতে দেখছি একজনা জিকির করতে করতে এত জোরে নিচ থেকে উপরে লাফ মারাছে, উদিকে উ গেল একদিকে, লুঙ্গি গেল একদিকে, এমন জিকির। আর একদিন একজনাকে দেখছি জিকির করতে করতে প্যান্ডেলের বাঁশ ধরে বান্দরের মতন তড়পে বেড়াচ্ছে। ওর নাম হলো বাংলাদেশ। তো যত রকমের ঈমান ধ্বংসকারী আজকে ফতোয়ার ডেলিভারি হয়, ওর নাম হলো বাংলাদেশ। তো এই বাংলাদেশে আহলুল হাদিস ওয়াহাবি লামুধাবিদের যাকে বলা হয় গডফাদার, ওর নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। অনেকে নাম শুনেছেন। ওর চেহারা দেখে মনে হয় যে ফেরাউনের চাচাই তো ভাই। জি দেখেন, সুন্নি লোক সামনে বসে আছে, এই যে বাবা জীবন বসে আছে, দেখেন বয়স্ক মানুষ, আমার মামা বসে আছে নজরুল মামা, দেখেন বয়স্ক মানুষ। আপনার সুন্নি মানুষ আলেম তো আলেম, সাধারণ মানুষের চেহারা দেখলো মনে হয় যে চেহারায় নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আর ওর আলেমের চেহারা দেখবেন তো মনে হয় যে কালো কুকুরে পেশাব করে দিয়েছে। ওর এমন খতরনাক চেহারা, ওর চেহারা দেখে ঘৃণা লাগে। তো ওর নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এমন এমন ফতোয়ার ডেলিভারি করে যে ও ফতোয়া ভাগীরথী এক্সপ্রেস হবে না। হ্যাঁ গো, চিন্তা করে যে ফতোয়া গেলে এরা পাই কোথায়? এগুলা কি গাছের ধরে? ও ফতোয়া যে দেয় কোথা থেকে আল্লাহ জানে। জি কয়েকদিন আগে একটা ফতোয়ার ডেলিভারি দিয়েছে ভাই। প্রত্যেকটা গ্রামে কিছু বড় লোক মানুষ থাকে, কিছু গরিব মানুষ থাকে না ভাই? বড় লোক আছে, গরিব আছে, কেউ কোটিপতি, কেউ আবার ফকির, কেউ চাকরি করে জীবিকা চালায়, কেউ ভিক্ষা করে চালায়, আছে না? তো বলছে কোন কোটিপতি ব্যক্তি যদি হয়, আরবপতি ব্যক্তি যদি হয়, তো কোটিপতি ব্যক্তি বাজারে যাওয়ার পরে যদি ছোট মাছ যদি কিনে খায়, তো ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? বলছে কোন কোটিপতি ব্যক্তি যদি ছোট মাছ কিনে তো জাহান্নামে চলে যাবে। আর যদি কোনো গরিব ব্যক্তি যদি বড় মাছ কিনে খায় তো ও জাহান্নামে চলে যাবে। মানে কথার মানে হলো যে বড় লোক ওকে বড় মাছ কিনে খেতে হবে, যে গরিব ফকির ওকে ছোট মাছ কিনে খেতে হবে, না হলে ও জাহান্নামে চলে যাবে। আচ্ছা বলেন ভাই, এই ফতুয়া কোন গাছে ধরে? হ্যাঁ, এই ফতুয়া খাই না মাখে? আপনার নিকটে আরজ করি, অনেক কোটিপতি ব্যক্তি আছে, স্ত্রীতে সকালবেলায় বলে যে দেখো গো, প্রতিদিনই তো বড় বড় হাওড়ার রুই কিনে নিয়ে আসো, তো আজকে বাজার থেকে দুটো ছোট মাছ কিনে আনো না, বলে না? অনেক স্ত্রীতে বলে। আবার অনেক গরিবের স্ত্রী আছে বাড়িতে, তো গরিবের স্ত্রীতে বলে দেখো গো, প্রতিদিন তো ছোট ছোট মাছ কিনে আনো, তো আজকে মেয়ে জামাইটা বেড়াতে এসছে, একটা বড় দেখে হাওড়া রুই গেল আনো না, বলে না? অনেকেই বলে। তো বলছে যদি গরিব মানুষ বড় মাছ কিনে এলে তো ও জাহান্নামে যাবে, যদি বড় লোক মানুষ ছোট মাছ কিনে এলে ও জাহান্নামে। এই ফতুয়া কোথায় আছে? বাপের বাড়িতে আছে। তো আপনার নিকটে আরজ করি, এর নাম হলো বাংলাদেশের ওয়াহাবিদের গডফাদার। বলেন মুসলমান, এই ফতুয়া পাই কোথায়? তো কয়েকদিন আগে একটা ফতুয়া ডেলিভারি দিয়েছে এই মোল্লা, এই মারদুদ। কি ডেলিভারি দিয়েছে? বলছে কিয়ামতের ময়দান, মাহশারের দিন, যেই দিন সংগঠিত হবে, ওই দিন নবী নাকি বলে আমার মিজানের পাল্লার পাশে নবী নাকি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, যে নবীর নাকি নেকির পাল্লা ভারী হয় না গুনাহের পাল্লা ভারী হয়। এ নতুন খড়িবোনার সুন্নি জনতা, আপনাদের নিকটে বলতে চাই, বলেন আমার নবীর গুনাহ ছিল? আমার নবীর পাপ ছিল? আমার নবী কোন গুনাহ করেছেন? কিন্তু মৌলভী সাহেব বলে দিল যে আমার নবী নাকি মিজানের পাল্লার পাশে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। নবী নাকি বলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, আমার পাপের পাল্লা ভারী হয় না আমার গুনাহের পাল্লা ভারী হয়। এ আজি জানে মোহতারাম, এ মৌলভী সাহেব হাদিস পড়েছে কিন্তু হাদিস বুঝেনি। সহিহ মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন মাহশারের দিন হবে, হিসাব নিকাশের দিন হবে, নাফসি নাফসির আলাম হবে, মানুষ ঘামে সাঁতার কাটবে, ওই দিন আপনাকে কোন জায়গাতে তালাশ করব, কোন জায়গাতে খুঁজব, কোন জায়গাতে ধরব? তো সঙ্গে সঙ্গে আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফা বলে, মাহশারের
কিয়ামতের দিনে সর্বপ্রথমে তোমরা আমাকে মিজানের পাল্লার পাশে তোমরা খোঁজ করবে। তার কারণ হলো এটাই, নবী মিজানের পাল্লার পাশে কেন দাঁড়িয়ে থাকবে? নিজের নেকি গুনাহ দেখার জন্য? জি না না না, তার জন্য থাকবে না, বরং মিজানের পাল্লাতে এ নবীর গুনাহগার উম্মতের যখন নেকি আর বদিকে মিজানের পাল্লার উপরে চড়ানো যখন হবে, চাপানো যখন হবে, তো নবী মুস্তাফার কোন গুনাহগার উম্মতের গুনাহের পাল্লা ভারী যখন হয়ে যাবে, তো সঙ্গে সঙ্গে আমার আনিসে বেকাশা সাজ্জেদে কাউনমাকা বেচারুকে চারা বেশাহারুকে সাহারা ইয়াতিমকে বলি হাম গরিবকে হাবি, আমার নবী মুস্তাফা রহমতের নেঘাতে ওই গুনাহগার উম্মতের নেকির পাল্লাকে ভারী করে দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিবেন। একটু জোরে হবে না? তো নবী নিজের জন্য নয়, আমার আপনার মতো গুনাহগার উম্মতের জন্য থাকবেন মুসলমান। আজ কিন্তু নবীকে গুনাহগার বানিয়ে দিল। এগুলা তো আপনাদের নজরে পড়ে না, এগুলা তো আপনারা দেখেন না। আপনারা খালি দেখেন যে হুঙ্কার দিয়া কথা বলছে, কত বড় হুঙ্কার আছে, ওগুলাকে একদিন সামনে বসিয়ে দিয়ে দেখবো যে ওর ঢাকনের মধ্যে কচি পিতিয়াল আছে, বের করে দেখে নিব। একদিন খালি বসিয়ে দিয়ে আলোচনার টেবিলে, কিন্তু জীবনে কোনোদিন সামনাসামনি হয় না। আপনার নিকটে আরজ করি, আপনারা আমাকে অনেকেই চিনেন, আবার হয়তো অনেকেই চিনেন না। আমার ঠিকানা হ্যান্ডমেলে দেওয়া আছে, মালদা, আপনারা দেখেছেন। আমি থাকি মালদাতে, কিন্তু আমার বাড়ি হলো আপনাদের নতুন গ্রাম। অনেকেই জানেন, অনেকেই জানেন না। আপনাদের পার্শ্ববর্তী গ্রাম নতুন গ্রাম হলো আমার বাড়ি, ওটাই আমার জন্মস্থান। কিন্তু আজ 8 বছর থেকে আমি মালদাতেই থাকি, ওখানেই আমার মাদ্রাসা, ওখানে আমার মসজিদ। গতকালকে আমার প্রোগ্রাম ছিল পশ্চিম মেদিনীপুর, ওখান থেকে সকালে বাড়ি পৌঁছেছি, একটু আরাম বিরাম করে আপনাদের এখানে মাগরিব পরে আসলাম। তো আজই জানে মহতারাম, গত বছর মাহে রমজান, এই রমজান গেল, তার আগের রমজানে, রমজানের আগে একটা ফেসবুকে ভিডিও খুব ভাইরাল হয়েছিল। আমাদের মুর্শিদাবাদে জলঙ্গিতে একটা বাংলা পড়া মৌলবি বার হয়েছে, নাম হলো বেরাদার রাহুল, নাম শুনেছে? অনেকে চিনেন, অনেকে চিনেন না। ও হলো ল্যাপটপ ঘাটা মৌলবি। তো ওই রমজানের আগে সে একটা লিখিত আকারে আপনার ফেসবুকে পোস্ট মেনশন করলো, বাংলাদেশের বড় বড় 10 জন আলেমের নাম লিখে, যে তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত, এই বিষয়ে সে একটা পোস্ট করলো ফেসবুকে, যে বাংলাদেশের এই মৌলবি গিলেন যদি আমার সাথে বাহাস করে, তো আমি তাদের সাথে বাহাস করতে প্রস্তুত। কে বলল? আমাদের ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের মুর্শিদাবাদ জেলার জলঙ্গির ওয়াহাবিদের নেতা বেরাদার রাহুল চ্যালেঞ্জ করলো কোথাকার মৌলবীকে? বাংলাদেশের মৌলবীকে। আচ্ছা ভাই বলেন, আমি যদি এখন বলি যে কালকেই বাংলাদেশ যাব, যাওয়া সম্ভব হবে? আমাকে যেতে গেলে পাসপোর্টে ভিসা লাগাতে হবে, তার জন্য সময়ের দরকার। তাও আমাকে ভিসা দিবে কিনা কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা ভাই? কোনো গ্যারান্টি নাই। এইবার আমার উস্তাদ আপনারা সকলেই চিনেন, নসিপুর ফুরকানিয়া মাদ্রাসার শান, সুন্নিয়াতের শের, যিনি সারা জীবন ওয়াহাবি দেওবন্দি লামুঝাবিদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে পশ্চিমবঙ্গ সহ একাধিক জায়গাতে সুন্নিয়াতের প্রচার ও প্রসার করতেছেন। মুনাজির আহলে সুন্নাত মুফতি জুবায়ের হোসাইন মানজারি সাহেব, তিনার পক্ষ থেকে বেরাদার রাহুল কে ফোন করা হলো, যে বলা হলো, শোনেন, আপনি তো ফেসবুকে পোস্ট করেছেন, বাংলাদেশের আলেমদের চ্যালেঞ্জ করেছেন, তো আপনি এক কাজ করেন, বাংলাদেশের আলেমরা তো বললে আসতে পারবে না, তো আপনি একটা কাজ করেন, আমরা আপনার জেলারই মানুষ, একটা ডেট আপনি দেন, একটা সময় আপনি দেন, আপনার বাড়িতে আমরা যাব, হয় আমাদেরকে বুঝিয়ে আপনি ওয়াহাবি করে নেন, আর না হলে বুঝে আপনি হানাফি হয়ে যান। তখন বেরাদার রাহুল স্পষ্ট আকারে বলল যে আমি মুর্শিদাবাদের কোন আলেমের সাথে আলোচনার টেবিলে
আমি বসতে প্রস্তুত নই। কেন ভাই? মুর্শিদাবাদের আলেমদের সাথে তোমার বসতে অসুবিধা কোথায়, কোন জায়গাতে প্রবলেম? তুমি বসো, হয় বুঝিয়ে আমাদেরকে তোমার দলে করে নাও, আর না হলে তুমি বুঝে চলে আসো। কিন্তু উনি চ্যালেঞ্জ করতেছেন বাংলাদেশের আলেমকে। আপনাকে বলতে চাই, আমি এখন যদি আপনার আমেরিকার প্রধানমন্ত্রী মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে আমি গালি যদি দেই, তো ও আমেরিকা থেকে আমার কি করবে? কিছু করতে পারবে? কি করবে ও আমার? কিন্তু গালি দেখ দিনে আমার গায়ের মিম্বারকে, ওর ছাল যদি ছিঁড়ে না দেয়, মেরে গালি দেখ মিম্বার প্রধানকে, ওর ছাল যদি ছিঁড়ে না দেয়, তো ওই রকম হলো ব্যাপার। তো আপনাদের নিকটে আরজ করব, আপনাদের নিকটে আবেদন করব যে এই রকম নেট মৌলবি থেকে নিজের ঈমানকে হিফাজত করবেন। এই রকম এক নয়, দুই নয়, একাধিক তাদের বেদাতি গুমরাহি আকীদা তাদের কিতাবাদির মধ্যে স্পষ্ট আকারে বর্ণিত হয়েছে। তো আমার নবী মুস্তাফা মিজানের পাশে ওই কারণে থাকবে, গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য থাকবেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ আপনার নিকটে আরজ করি, আজ আমরাও যদিও এই নবীকে ভুলে থাকি, নবী কিন্তু আমাদেরকে এক সেকেন্ডের জন্য ভুলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার এক সেকেন্ডের জন্য আমাকে আপনাকে ভুলে নাই। কোন মুহূর্তে নবী আমাকে আপনাকে ভুলেননি। এ আজি জানে মুহতারাম বিরাদারানে ইসলাম। তো এ নবী সম্পর্কে আমাকেও আপনাকে সঠিক আকীদা, সঠিক বিশ্বাস আমাকে আপনাকে এ রাখতে হবে। এরপরে ইবাদত করবেন। তো ইবাদত কাজে আসবে। দরুদ পড়েন আল্লাহুম্মা। দেখি মোবাইলটা দাও তুমি। ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা हरदम ज़बान से निकालो मोहम्मद, हरदम ज़बान शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो आजू जाने मोहताराम बिरादाराने इस्लाम, तो ये नबी सम्पर्के আমাকেও আপনাকে সঠিক আকীদা, সঠিক ধারণা আমাকে আপনাকে রাখতে হবে। তো নবীকে আমার আল্লাহ যতগুলি গুণে গুণান্বিত করেছেন, এর মধ্যে নবীর একটি বিশেষ গুণ, বিশেষ মর্যাদা হলো নবী আমার মালিক ও মুখতার। বলেন সুবহানাল্লাহ। নবী হলেন মালিক ও মুখতার, অর্থাৎ নবীকে আমার আল্লাহ মালিক ও মুখতার বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এটা বলি না যে নবী নিজে নিজে, বরং আমরা এটা বলি নবীকে আমার আল্লাহ দান করেছেন, তাই আল্লাহ হলেন জাতি মালিক আর নবী হলেন আমার আতাই মালিক। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে বলি নবীকে আমার আল্লাহ কেমন মালিক ও মুখতার বানিয়েছেন। একটি হাদিস শরীফ শোনাবো ভাই। কে কে শুনবেন না? একটু হাত উঠান তো। সবাই শুনবেন নাকি? আমি ভাবলাম মনে হয় যে সব জায়গায় ভুল করে আপনারা করবেন, আপনারা অ্যাক্টিভ আছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাজি জানে মুহতারাম, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী ভারতবর্ষের প্রিন্ট পৃষ্ঠা নাম্বার 268 এবং ইন্টারনেটে যারা বুখারী পড়ে সেই বুখারীর হাদিস নাম্বার 1936 অর্থাৎ 1936 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন ইন্না আবা হুরায়রাতা বাইনামা নাহনু জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ জাআহু রাসূলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকতু ইলা আখিরিল হাদিস। জোরে একবার সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে একদিন আমরা সবাই আমার নবীর নিকটে বসেছিলাম। সুবহানাল্লাহ বলেন।
আমার নবীর নিকটে বসেছিলাম, ইজ জাআহু রাসূল, ইহীন অবস্থায় একজন ব্যক্তি আমার নবীর নিকটে আসলেন। আসার পরে বলছেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি বরবাদ হয়ে গিয়েছি। তো নবী আমার বললেন, মালাকা, তোমাকে কোন জিনিসে বরবাদ করেছে? তো বললেন যে ওয়াকাআতু আলা ইমরাতু ওয়া আনা সাইমুন, বলে ইয়া রাসূলুল্লাহ রমজান মাসে রোজা রাখা অবস্থায় দিনের বেলাতে জানা অবস্থায় বিবির সঙ্গে মিলামিশা করে ফেলেছিলাম, বিবির নিকটবর্তী হয়ে গিয়েছিলাম। তো নবী আমার বললেন যে এই কাজ যখন করি ফেলাইছো, তো তাহলে তুমি কি একটা গোলামকে কেনার পরে আজাদ করতে পারবে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, এটা আমার পক্ষে সম্ভব নয়। তো বললেন তাহলে তুমি কি ৬০ জন মিসকিনকে ২ টাইম পেট পুরে খাওয়াতে পারবে? বলে ইয়া রাসূলুল্লাহ এটাও সম্ভব নয়। বলে তাহলে তুমি কি লাগাতার মুতাওয়াতিরে ৬০টি রোজা রাখতে পারবে? বলে ইয়া রাসূলুল্লাহ ৩০টা রোজা রাখতে যাই তো এইরকম, ৬০টা কেমন করে রাখবে? কোন ব্যক্তি রমজান মাসে যদি বিবির সাথে দিনের বেলায় মেলামেশা রোজা অবস্থায় যদি করে নেয়, তার জন্য কাফারা হলো ওয়াজিব, তাকে কাফারা দিতে হবে। হয় একটা গোলামকে কিনে আজাদ করতে হবে, না হয় তাকে ৬০ জন মিসকিনকে ২ টাইম পেট পুরে খাওয়াইতে হবে, আর না হলে ৬০টি লাগাতার রোজা রাখতে হবে। ৬০টি রোজা রাখতে রাখতে ৫৯ নম্বরে যাওয়ার পরে যদি একটা নষ্ট হয়ে যায় তা আবার একটা থেকে মশলা, বুঝতে পারলেন, আবার একটা থেকে আবার করতে হবে। তো সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ এটাও আমার পক্ষে সম্ভব নয়। কারণ সাহাবীর আকীদা ছিল ওটা যে আমি এমন একজন নবীর নিকটে এসেছি, ইনি যদি একবার বলে দেয় মাপ, তো আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলবেন না? তো ওই সাহাবীর এই কথা শোনার পরে নবী আমার চুপ হয়ে গেলেন, নবী আমার খামোশ হয়ে গেলেন। তো কিছুক্ষণ পরে একজন সাহাবী একটা ডালিতে করে ১ ডালি খেজুর আমার নবীর জন্য নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ১ ডালি খেজুর আমার নবীর জন্য এনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই খেজুরগুলি আমার নতুন গাছে ধরেছে, আপনি খান, আপনার সাহাবীরা যদি খায় তো আমার খেজুর গাছে আল্লাহর রহমত ও বরকত দান করবে। আমরাও এই কাজ করি নাকি ভাই? আমাদের নতুন গাছে কোনো জিনিস যদি হয়তো মসজিদ আপনারা দেন না, দেন না? এখন এই প্রথা চালু আছে, নতুন গাছে ফল হোক সবজি হোক যেটাই হয় না কেন আমরা আগে আল্লাহর ঘর মসজিদে দিই যাতে রহমত বরকত হয়। তো যেমনই দেওয়া, নবী আমার খেজুরগুলিকে উপরে উঠালেন, উঠানোর পরে নবী আমার বলতেছেন আইনা সাইদ, প্রশ্নকারী ব্যক্তি কোথায়? তো বললেন লাব্বাইক ইয়া সাদাকাই, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। তো বললেন শোনো, তুমি যখন দিনের বেলাতে বিবির সাথে মিলামিশা করে নিয়েছো, দিনের বেলাতে বিবির সাথে মুবাশশারাত করে নিয়েছো, তো এক কাজ করো, তুমি যখন একটা গোলামকে কিনে আজাদ করতে পারবে না, ৬০টি মুতাওয়াতিরের রোজা রাখতে পারবে না, ৬০ জন মিসকিনকে ২ টাইম পেট পুরে খাওয়াতে পারবে না, এই খেজুরগুলি নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে মদিনার অলি গলিতে যত গরিব ও গুরবা ফকির ও মাসাকিন পাবে তাদের মধ্যে বিলি বন্টন করে দিবে। ওই সাহাবী হাত জোড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ এই মদিনার বুকে আমার চাইতে গরিব, আমার চাইতে লাচার, আমার চাইতে মিসকিন একজন ব্যক্তিও নাই। সঙ্গে সঙ্গে আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সত্তার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফা বলতেছেন, আরে যা সাহাবী এই খেজুরগুলিকে নিয়ে বাড়ি চলে যা, তুমি খাও, ছেলেকে খাওয়াও, বাপকে খাওয়াও, মাকে খাওয়াও, দাদাকে খাওয়াও, দিদিকে খাওয়াও, পাড়া প্রতিবেশীকে খাওয়াও, বন্ধু বান্ধবকে খাওয়াও। আমি নবী মুস্তাফা বলতেছি এই খেজুরের বরকতে তোমার গুনাহ মাফ হয়ে যাবে আর তোমার রোজার কাফারা আদায় হবে। একটু জোরে, নবী আমার কাফারা মাফ করে দিলেন। বলেন মুসলমান, যদি আপনাদের এই গ্রামের কয়দিন আগে রোজা গেল না,
রোজা পার হয়ে গেল। যদি রোজার মাসে কোনো ব্যক্তি বিবির সাথে যদি এই কাজ করে এলে, অনেকে এরকম সম্পর্ক হয়ে যায়, যদিও প্রকাশ না করে, ফোন কিন্তু আমাদের নিকটে যায়, বলে মুফতি সাহেব কি করবো, ভুল করে হয়ে গেছে, অনেক ফোন যায় আমাদের নিকটে। তো যদি বলে যে ফাইসালাটা দেন, তো আমার মতো 2 টাকার মৌলবি ফাইসালা এটাই দিবে যে তুমি একটা গোলামকে কিনে আজাদ করো, না হয় 60টি রোজা রাখো, আর না হলে 60 জন মিসকিনকে 2 টাইম পেট পুরে খাবার খেতে দিয়ে দাও। তা আমাকে যদি বলে মুফতি সাহেব আপনি হাদিস কোরআন বুঝেন, মসলা মাসাইল বুঝেন, বিভিন্ন জায়গায় জলসাতে যান, আসাম যান, ত্রিপুরা যান, বাংলাদেশ গেছেন, আপনি তো সব বুঝেন, তো আমার এই কাফারাটা একটু মাফ করিয়া দেন তো, আমি পারবো? আমার পক্ষে সম্ভব হবে? অন্য কোনো মৌলবীকে বললে পারবে? সম্ভব হবে? তাহলে বলেন মুসলমান, আমরা আর নবী কি একরকম হলাম? এই জোরে বলেন না, আমরা আর নবী একরকম হলাম না। তার কারণ হলো নবী হলেন নবীর মতো, আমরা হলাম আমাদের মতো। আজ আপনার নিকটে আরজ করি ভাই, যে আমার আপনার মুখ দিয়ে থুতু যদি বের হয়, এটাকে মানুষ ঘৃণা করে, করে না ভাই? আমার আপনার মুখের থুতুতে অসুখ ছড়ায়, আমার আপনার মুখের থুতুতে দুর্গন্ধ ছুটে, আমার আপনার মুখের থুতুতে আজকে জীবাণু ছড়ায়, আমার আপনার মুখের থুতুতে অসুখ ছড়ায়। আর নবী মুস্তাফা থুতু মোবারকে মানুষের অসুখ ভালো হতো। জোরে বলেন না। আর চিন্তা করেন, যার মুখের থুতুকে মানুষ তো মানুষ, ওর বাড়িয়ালি তো ঘৃণা করে, ওই রকম লোকে বলে নবীটা আমাদের মতোই মানুষ। আপনাকে আরজ করি, আমরা বলি নবী মানুষ ছিলেন, নবী বাশার ছিলেন, তবে আমার আপনার মতো সাধারণ ব্যক্তি ছিলেন না, আমার আপনার মতো ছিলেন না, বরং নবী ছিলেন তুলনাহীন অতুলনীয় মহামানব। তিনাকে আল্লাহ পাক অতুলনীয় করে, মহামানব করে, তুলনাহীন করে মানবীয় লেবাসে আল্লাহ পাক পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আজ ওই রকম লোকে বলে যার মুখের থুতুকে তার স্ত্রী তো ঘৃণা করে, ওই রকম লোকে বলে নবী আমাদের মতোই মানুষ। এ আছি জানে মোহতারাম, আজ আপনাকে বলি, দেখেন এই যে গরমের দিন চলছে, এই গরমের দিন ধরেন যে দুপুর বেলাতে আপনার স্ত্রী একেবারে লম্বা লম্বা চালের সুন্দর করে গরুর মাংস দিয়ে একেবারে বিরিয়ানি বানালেন, আর একেবারে আপনার টমেটো আর গাজর আর শসা আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে স্যালাড তৈরি করলেন। করার পর আপনি দুপুর বেলাতে গোসল করে মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে আপনি বাড়ি আসলেন। আপনার স্ত্রী 2 প্লেটে বিরিয়ানি খুলেছে, যাই আমরা স্বামী স্ত্রী একসঙ্গে মজা করে আনন্দ করে খাবো। আপনি আপনার স্ত্রীকে সামনে নিয়ে বললেন যে শোন রে, তুই আমাকে ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসি। একটা প্লেটকে হটিয়ে দিয়ে আপনার বাড়িয়ালির সামনে মুখের এতখানি থুতুকে বের করে ওই বিরিয়ানিতে ভালো করে মিক্সচার করে দিয়ে বললেন, তুই তো আমাকে এত ভালোবাসিস, তুই থুতু মিশানে বিরিয়ানিটা খাইয়ালে তো খাবে? বলবে তোর ভাত খাবো না, তাহলে বিরিয়ানিতে আমি হাত দেবো না। না কি বলছেন ভাই? তো আমার আপনার মুখের থুতু নিজের বাড়িওয়ালি তো ঘৃণা করে, আর নবী যখন আমার থুতু মুবারক ফেলতেন তো সাহাবায়ে কেরাম হাতে নিয়ে চেহারাতে মেখে নিতেন। মুসলমান, নবী মুস্তাফার ওই থুতু মুবারক, যেই থুতু মুবারক হযরতে আলীর ব্যথাকৃত চোখে লাগিয়ে যদি দেয়, চোখের ব্যথা ভালো হয়ে যায়। নবী মুস্তাফার ওই থুতু মুবারক, যেই থুতু মুবারক আজকে নোনা পানিতে যদি পড়ে যায় তো পানি আজকে শরবতে পরিণত হয়। নবী মুস্তাফার ওই থুতু মুবারক, যেই থুতু মুবারক আবু বকর সিদ্দিকের সাপের দংশনকৃত জায়গাতে লাগিয়ে দিলে সাপের বিষ পানি হয়ে যায়। একটু জোরে হবে না? তো নবী আমার কাফারা মাফ করে দিলেন, অর্থাৎ নবীকে আমার আল্লাহ শরীয়তের মালিক করেছেন, তরিকাতের মালিক করেছেন, হাকিকাতের মালিক করেছেন। নবী আমার জায়েজকে নাজায়েজ করতে পারেন, নাজায়েজকে জায়েজ করতে পারেন, হালালকে হারাম করতে পারেন, হারামকে হালাল করতে পারেন। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হয়ে গেছেন কি? ইনশাআল্লাহ জীবনী বক্তা কিছুক্ষণের মধ্যে হাজির হবে। আর একটি হাদিস শরীফ শুনুন,
যে নাবিকে আমার আল্লাহ কেমন মালিক ও মুখতার বানিয়েছেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 134 এর মধ্যে, ভারতের ছাপা যেটা। হাদিসের রাবি হযরতে বারআ বিন আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে একদিন বকরা ঈদের দিন, কুরবানির ঈদ বলেন আর বকরা ঈদ বলেন, বলে যে কুরবানির ঈদের দিন নবী আমার ঈদগাহার ময়দানে বক্তব্য দিতেছেন। নবী আমার বক্তব্য দিতেছেন। নবী আমার যখন মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন তো মাথায় পাগড়ি পরে খুতবা দিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ আমরা মাথায় পাগড়ি পরি তো কিছু আর ভাড় বেরিয়েছে, তো বলে যে 14 হাত মাথায় পাগড়ি পিঁধে। আপনার নিকটে আরজ করি, পাগড়ি পরা এটা হলো আমার নবীর সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারা পাগড়ি পরে না, বিটি ছেলের মতন ঘুমটা দিয়ে ওয়াজ করে। জি, দেখবেন বিটি ছেলেতে যেমন ঘুমটা দেয় না, এই রকম ঘুমটা দেয়, মনে হয় আগুন মাসিয়া বহু বেটা ছেলেকে মুখ দেখাবে না, এই রকম করে 3 হাত ঘুমটাটা নেই। তো আপনাকে বলে দিব যে এই ঘুমটা দেওয়া কবে প্রথম শুরু হয়েছে, প্রথম ঘুমটা কোন ব্যক্তি দিয়েছিল, এইরকম ইনশাআল্লাহ কথাটা আপনাকে শুনিয়ে দিব। পাগড়ি পরা আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন কোন হাদিসে আছে? উঠান শামাইলে তিরমিজি হাদিস নাম্বার 87। রসুলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে নবী যখন আমার মসজিদের মিম্বারে দাঁড়িয়ে খুতবা প্রদান করতেন তো নবী আমার মাথায় কালো পাগড়ি পরে খুতবা দিতেন। জোরে বলেন না। তাহলে পাগড়ি পরা হলো আমার নবীর সুন্নাত। কিন্তু ওরা বাবা পাগড়ি কিন্তু পরে না, কারণ পাগড়ি পরবে কোথা দিয়ে? পাগড়ি তো পাইনি না, কি বলছে? হ্যাঁ, একটা ছেলে মাধ্যমিক দিবে, তারপরে না ওর বাড়িতে অ্যাডমিট ঢুকবে, ও মাধ্যমিকে বসলই না, তুই সার্টিফিকেট পাবে কোথায়? হ্যাঁ, ও বাড়িতে বসে মোবাইল ঘাটে বক্তব্য দেয়, তো ও পাগড়ি পাবে কোথায়? ও তো মাদ্রাসা তো দূরের কথা, মাদ্রাসার গেটও কোনোদিন দেখেনি, তো ও পাগড়ি পাবে কোথায়? আর আলহামদুলিল্লাহ আমরা মেহনত করে লেখাপড়া করে আলেম ওলামাদের মাথার হাত দিয়ে আমাদের মস্তকে এই নবীর তাজ মোবারক পেহনানো হয়েছে। তো নবী আমার মাথায় পাগড়ি পরে খুতবা দিতেন। এরপরে শামাইলে তিরমিজির মধ্যে হাদিস এসেছে, আমার নবী মুস্তাফা যেই দিন মক্কা বিজয় করলেন, ফাতেহে মক্কার দিন, নবী আমার মাথায় পাগড়ি পরে ভাষণ দিয়েছিলেন। জোরে বলে দেয়। তো আজি জানেন তো নবী আমার ঈদগাহাতে কুরবানির দিনে, কথাটা মনে আছে তো? কুরবানির দিনে নবী আমার বক্তব্য দিতেছেন। তো নবী আমার বলতেছেন যে শোনো, যে ব্যক্তি আজকে আমার পিছনে ঈদের নামাজ আদায় করলো আর নামাজ পড়ে যাওয়ার পরে কুরবানি জবাই করলো, ওই ব্যক্তির কুরবানি হলো। আর যেই ব্যক্তি ঈদ পড়তে আসার আগে কুরবানি জবাই করে দিয়েছে, ওটা আর কুরবানি হলো না, বরং ওটা তার গোশতের ছাগল হয়ে গেল। আমরা আপনারা কুরবানি করি ঈদ পড়ার আগে না পরে? জোরে বলেন না, পরে। ওইখানে একজন সাহাবী ছিলেন হযরতে বুরিদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমার গন্ডগোল হয়ে গেছে। বলে কেন, কি করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার পেছনে ফজরের নামাজ পড়েছি, ঈদ পড়তে আসার আগে বাড়িতে যে ছাগল কুরবানিটা ছিল জবাই করে দিয়ে গোশত বিবি বাচ্চাকে খাইয়ে দিয়েছে, আর আমিও খাই নিয়েছি। নবী বললেন এ তো কেমন হয়ে গেল? নবী আমার বললেন যে ওটা তোমার কুরবানি হয়নি, ওই ছাগলটা তোমার গোশতের ছাগল হয়ে গেছে। নবী বললেন ওই ছাগলটা গোশতের ছাগল হয়ে গিয়েছে। তো ওই সময়তে ওই সাহাবীকে নবী আমার বললেন, বাড়িতে কি আর কোনো, সুবহানাল্লাহ, বাড়িতে কি আর কোনো ছাগল আছে কুরবানি করার মতো? তো ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, বাড়ি তার একটাই ছাগল আছে, কিন্তু 1 বছর এখনো পূর্ণ হয়নি। সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি যে একটা উটকে কুরবানি দিতে গেলে বয়স লাগে
5 বছর। কয় বছর? 5 বছর। গরু এবং মহিষের বয়স লাগে 2 বছর। একটা খাসি ছাগলকে কুরবানি করতে বয়স লাগে 1 বছর। এর চাইতে যদি একদিন কম হয় কুরবানি হবে? হবে? ওর কুরবানি জায়েজ হবে না। কিন্তু ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যে ছাগলটা আছে এখনো 1 বছর পূর্ণ হয়নি, তো ওটা কি আমার জন্য কুরবানি করা জায়েজ হবে? সঙ্গে সঙ্গে আমার গায়বের সংবাদদাতা পয়গম্বর মালিক ও মুখতার পয়গম্বর আমার নবী মুস্তাফা বললেন, আরে যাও বুরিদা ইবনে নিয়ার, তোমার বাড়িতে যে ছাগলটা রয়েছে 1 বছর পূর্ণ হয়নি, আজকের জন্য তোমার জন্য আজকের দিনে ওটা কুরবানি করা আমি জায়েজ করে দিলাম। একটু জোরে বলে দে। তাহলে নবী আমার কুরবানি করাকে জায়েজ করে দিয়েছেন। বোঝা গেল নবীকে আমার আল্লাহ শরীয়তের মালিক বানিয়েছেন, তরিকাতের মালিক বানিয়েছেন, হাকিকাতের মালিক বানিয়েছেন, মারিফাতের মালিক বানিয়েছেন। নবী আমার জায়েজকে নাজায়েজ করেছে, করতে পারেন। নবী আমার নাজায়েজকে জায়েজ করতে পারেন। নবী আমার হালালকে হারাম করতে পারেন, হারামকে হালাল করতে পারেন। এক কথায় সমগ্র শরীয়তের মালিক মহান আল্লাহ পাক আমার নবীকে বানিয়ে দিয়েছেন। এ আজিজানে মুহতারাম, এই রকম 1 নয় 2 নয়, আমি যদি হাদিস শরীফ শোনাতে আরম্ভ করে দিই তো কমবেশ এই রকম একই ভাবে কমবেশ 3 ঘন্টা শুধু হাদিসের উপরে বক্তব্য ইনশাআল্লাহ দেওয়ার মতো আল্লাহ পাক ক্ষমতা দান করেছেন। তবে একটাই কথা আপনাদেরকে বলি, মানুষ আজকাল হাদিস কোরআনের আলোচনা শুনছে খুব কম। জি, মানুষ হাদিস কোরআনের আলোচনা খুব কম শুনছে। আপনাদের এখানে একটা ব্যতিক্রম আমি আজকে দেখলাম। আমরা যাই বিভিন্ন জায়গায় জালসায়, তো ওয়াজ যখনই আরম্ভ করি মেয়ে মানুষ গেলাকে দেখি সব পালিয়ে যায়। মানে আমাদের ওয়াজ ভালো লাগে না, গজল গাইতে পারি না, গজল গাহা জানি না। আলহামদুলিল্লাহ এখানে দেখছি যে মা বোনরা একটা কিন্তু উঠেনি, শুনুক নাহি না শুনুক বসে তো আছে নাকি বলছেন, আলহামদুলিল্লাহ শুনতেছে। ওরা যখন বসে আছে ওদের ব্যাপারে একটা মশলা ওদেরকে ইনশাআল্লাহ তাআলা বলে দিব যে স্ত্রীর জন্য স্বামীর পকেট মারা জায়েজ আছে না নাই, শেষ পর্যন্ত ওই মশলাটা বলে দিয়ে ইনশাআল্লাহ তাআলা বিদায় দিব। তো সুবহানাল্লাহ, অনেকগুলো প্রশ্নের একটা দলিল হাতে এসেছে। মাওলানা আব্দুর রাকিব সাহেব কই? আপনি এখানে চলে আসেন, আপনি সামনে চলে আসেন। তো সুবহানাল্লাহ, খুব লম্বা চওড়া করব না আলোচনা আর, তো একেবারে দলিল গো। তো সুবহানাল্লাহ তাআলা আমাকে হাতে দিয়ে যদি ভাবলাম যে কার মনে হয় জমির দলিল আমাকে দিয়ে দিলে, তো ইনশাআল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর গেলা ইনশাআল্লাহ তাআলা দিয়ে দিব। তার মধ্যে ইনশাআল্লাহ তাআলা বক্তা সাহেব হাজির হয়ে যাবে। তো একবার দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা। হ্যালো হ্যালো, বক্তা কোথায় আসবেন? উত্তর গেলা দিয়ে দিই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম সাবান। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি প্রশ্নগুলো এক এক করে পড়েন, যেহেতু লেখা আপনাদের এখানকারই আমি জানি না, যে হোক লিখেছে একদিক থেকে পড়েন, আমাকে বলুন, উত্তরগুলো চপচপ করে দিয়ে দিই। প্রত্যেকটা বিষয়ের পিছনে ইনশাআল্লাহ একটা করে দলিল দিয়ে দিব, কারণ যে মানবে তার জন্য একটা দলিলই যথেষ্ট। আর যে বলবে যে আমি মানব না, ওকে দলিল দিয়ে দাফন করে দিল, মানবে না, কি বলছেন? ইনশাআল্লাহ তাআলা যতগুলো বিষয় ইখতিলাফি আছে সামনে যদি বসিয়া দেন, তোকে দলিল দিয়ে জিন্দা দাফন করে দিতে পারবো। এখন ও যদি না মানে তো আমার কিছু করার আছে। ইনশাআল্লাহ তাআলা বলেন, তো 1 নম্বর প্রশ্ন। যাই হোক, নতুন খড়িবোনার গ্রামবাসীর ছেলেদের পক্ষ থেকে কয়েকটি প্রশ্ন এসেছে মুফতি সাহেবের কাছে। সেই প্রশ্নগুলো উত্তর এখনই দেওয়া হবে, আপনারা সেটা জানবেন। সেটা হাদিস এবং কোরআন, ইজমা এবং কিয়াস এই ভিত্তিতে আপনাদের এটা দেওয়া হবে। আমি প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে যে আহলে হাদিস, দেওবন্দি, কাদিয়ানি যারা কিয়াম দরুদের বিরোধিতা করে, তারা যদি ইমামতি করে তাদের পেছনে নামাজ হবে কি হবে না, এ বিষয়ে একটি প্রশ্ন।
সেটা মুফতি সাহেবকে বলছি, এটা আপনি ফাইসালা দিয়ে দেন। আচ্ছা, আহলে হাদিস, দেওবন্দি, কাদিয়ানি এরা যারা মিলাদ এবং কিয়ামের বিরোধিতা করে, ওদের কি জঘন্য আকীদা আপনাদেরকে প্রথমে বলেছি। বলেন মুসলমান, এর মধ্যে আরেকটা দল আছে কাদিয়ানি। কাদিয়ানিদের শেষ নবী আমাদের নবী নয়, ওদের শেষ নবী হলো মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি। ওকে ওরা শেষ নবী বলে, বলে ওটা হচ্ছে ওদের নবী। অর্থাৎ কাদিয়ানিরা স্পষ্ট আকারে কাফের, এদের আকীদা কুফরি আকীদা। আর আহলে হাদিস দেওবন্দ যারা কুফর পর্যন্ত পৌঁছে গিয়েছে আকীদা, এবং যারা কুফর পর্যন্ত পৌঁছায়নি গুমরাহির মধ্যে আছে, এরা যদি ইমামতি করে এদের পিছনে কোন সুন্নি ব্যক্তির নামাজ হবে না। ফতোয়ায়ে ফাইজুর রাসূল, ফতোয়ায়ে মারকাজে তারবিয়াতে ইফতা, ফতোয়ায়ে আমজাদিয়া, এরপরে ফতোয়ায়ে বরকাতিয়া, যত রকমের বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাব আছে, সমস্ত ফুকাহে কেরাম একমত যে ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামুযহাবি এরা যদি ইমামতি করে এদের আকীদা খারাপ, এদের পিছনে নামাজ হবে না। কোন ব্যক্তি যদি ভুল করে পড়ে নেয় ওই নামাজ ঘুরিয়ে আবার আদায় করতে হবে। মশলা বুঝা গেল? আবার আদায় করতে হবে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? আচ্ছা, এই বিষয়ে আলোচনা। ফরজ নামাজের পরে এটা হচ্ছে একটা বিরাট বড় ফিতনা। এখন বলছে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না। আপনাকে বলে দিই, কয়েকদিন আগে আমাদের এইদিকে আপনার ভরতপুর বলে একটা থানা আছে, ভরতপুর থেকে রোজার মাসে একটা ছেলে আমাকে ফোন করেছে। তো বলছে মুফতি সাহেব আমাকে গ্রামের লোকে মসজিদ থেকে বের করে দিচ্ছে হাত ধরে। তা আমি বলছি, হ্যাঁ রে ভাই, তুমি আবার কত বড় অন্যায় গেছে মসজিদ থেকে বের করে দিচ্ছে। তো বলছো সুন্নাত মানার কারণে। তো আমি বলছি কি এমন সুন্নাত মানছো? বলে ফরজ নামাজের পরে দোয়া করি না, অমুক করি তমক করি। তা আমি বললাম যে ওয়াল্লাহি তোমাকে মসজিদ থেকে বের করে না, তুমি ওখানে ঢুকেছো ফিতনা করার কারণে। এই কারণে লোকে, আমাদের সাধারণ লোক একটা কথা বলে, বয়স্ক লোকে, যে দুষ্টু আড়িয়ার চাইতে সৈন্য গুহাল ভালো, বলে না? তো তোমার মতো ফিতনাবাজের চাইতে অন্যান্য মুক্তাদি অনেক ভালো, এই কারণে তোমাকে বের করে দেয়। তো ফরজ নামাজের পরে দোয়া করা, কোরআন মাজিদের মধ্যে একাধিক আয়াত আছে। আল্লাহ মুতলাকান ভাবে বলেছে যে তোমরা আমার নিকটে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নি। আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার নিকটে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নি। আল্লাহ মুকাইয়াদ করেননি, মুতলাকান ভাবে বলেছেন তোমরা দোয়া করো। এখন আমি ফরজ নামাজের পরও করতে পারি, সুন্নাতের পরও করতে পারি। আল্লাহ পাক মুতলাকান ভাবে হুকুম দিয়েছেন, আমি দোয়া করতে পারি। এরপরে একাধিক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী আমার বলেন যে যখন কোন জনগোষ্ঠী একত্রিত হয়ে আল্লাহর দরবারে একজন দোয়া করে আর বাকি সবাই আমিন বলে, তো আল্লাহর নিকটে তারা যেই দোয়াটি করে আল্লাহর জন্য ওই দোয়াটা কবুল করা আবশ্যক হয়ে যায়। মুসলমান জোরে বলা যাবে না? এখন যদি বলেন আপনি ওই হাদিসে তো ফরজ নামাজের কথা নাই, তো ওই হাদিসে তো কোনো জায়গারই কথা নাই, তাহলে আপনি দোয়াটা কোন জায়গাতে করবেন? আপনি বলবেন যুদ্ধক্ষেত্রে করব, যুদ্ধক্ষেত্রে কথা ওখানে নাই। বাড়িতে করব, বাড়িতে বাড়িরও কথা নাই। অর্থাৎ এখানে হলো মুতলাকান হুকুম, আর উসুল হলো যেখানে মুতলাকান হুকুম ওখানে মুকাইয়াদ করা যাবে না। এবার একটা দলিল আপনাকে দিয়ে দিই ওহাবিদের কিতাব থেকে, এই দলিলটা দিয়ে দিব যে আপনার সাহাবিয়ে রাসূল হাত তুলে নামাজের পরে সম্মিলিত মুনাজাত করেছেন কি করেননি। তারা সবচাইতে বেশি প্রাধান্য দেয় ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইকে। তিনার লেখা একটা কিতাব আছে আল বেদায়া ওয়ান নেহায়া, এই কিতাবের 6তম খণ্ডে তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই যে নবীজির একজন সাহাবী যুদ্ধের ময়দানে ছিলেন, যখন যুদ্ধের ময়দানে ছিলেন, যখন ফজরের নামাজের সময় হলো, তিনি ফজরের আজান দেওয়া করালেন, সাহাবায়ে কেরামকে তিনি নামাজ পড়ালেন, ফজরের নামাজ
পড়ানোর পরে এক জায়গাতে তিনি হাঁটু গেড়ে বসলেন এবং ফজরের নামাজের ফরজের পরে সমস্ত সাহাবীদেরকে নিয়ে তিনি আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করেছিলেন। কতক্ষণ করেছিলেন? যতক্ষণ না সূর্য উদিত হয়েছিল। জোরে বলবেন না? এবার আরেকটা দলিল দিয়ে দিই যে 5 ওয়াক্তের নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না। কোরআন মাজিদ সূরা ইনশিরা আয়াত নাম্বার 7, এই আয়াতের ব্যাখ্যাতে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা তাফসিরে কাবীরের মধ্যে স্পষ্ট আকারে বলেছে আল্লাহ পাক যে নবীকে দোয়াতে মনোনিবেশ হতে বলেছেন, অর্থাৎ 5 ওয়াক্তের নামাজের পরে দোয়া করার অনুমতি দিয়েছেন। আপনার অবিশ্বাস হলে দলিল আমার মোবাইল আছে। নেক্সট তারপর বলেন। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হচ্ছে ফরজ নামাজের সময় ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে কি যাবে না? আর এক বিরাট বড় ফিতনা। কিছু যুবক ছেলেকে দেখা যায় যে মসজিদে ঢুকে ইমামের সাথে পাল্লা দিয়ে কেরাত করে না। আপনাকে বলি ও তো বোকা আমরা নয়। কেরাত করার পক্ষেও হাদিস আছে, বিপক্ষেও হাদিস আছে। একটু বলে দিই আপনাকে, তাইলে যেটা পক্ষের ওটা মানতে হবে, বিপক্ষেরটাও মানতে হবে। কেরাত করতে হবে, এর পক্ষে হাদিস আছে। কেরাত করতে হবে না, এর পক্ষেও হাদিস আছে। তাহলে এখন আপনি কি করবেন? পক্ষের গালা দেখাবে, যখন বিপক্ষের সহি হাদিস আমি যখন দেখাবো তখনই কি করবে? তাহলে দুই হাদিসকে মানার হুকুম হলো এটাই যে আপনার যখন একাকী নামাজ পড়বেন তখন কেরাত আপনাকে করতে হবে। ইমামের পিছে যখন আপনি পড়বেন তখন আপনাকে কেরাত করার প্রয়োজন নাই। দলিলটা লিয়ালেন সূরা আরাফ আয়াত নাম্বার 204, কাছে যদি থাকে খুলেলেন। আল্লাহ বলেন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো। তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো, তাইলে তোমাদের উপরে আল্লাহর রহমত ও বরকত হবে। একটা তাফসীর দিব, অনেক তাফসীর আছে, অনেক আছে। একটা তাফসীরের দলিল দিব এই আয়াতের ব্যাখ্যাতে ইমাম নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা তাফসীরে মাদারিকের মধ্যে স্পষ্ট আকারে বলেছেন যে আয়াত হলো অর্থাৎ কোরআন যখন তেলাওয়াত করা হবে তোমরা চুপ থাকো, অর্থাৎ সেটা নামাজের বাইরে এবং নামাজের ভিতরে যে কোনো সময়তে কোরআন তেলাওয়াত হলে সেটাকে চুপ করে শ্রবণ করো। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে নিলেন? এরপরে সহিহ মুসলিমে হাদিস আছে, সাহাবায়ে কেরাম বলেছেন যে আপনার ইমাম এই জন্য বানানো হয়, ইমাম যখন তাকবীর দিবে তুমিও তাকবীর দাও, ইমাম যখন হাত বাঁধবে তুমিও হাত বাঁধো, ইমাম যখন কেরাত করবে তুমি তখন চুপ হয়ে যাও। সুবহানাল্লাহ বলতেন না? এইরকম একাধিক হাদিস আছে। মাসলা বুঝতে পারলেন? তারপর বলেন। আচ্ছা, যাই হোক, আরেকটি প্রশ্ন আছে যে নামাজের সময় সঠিকভাবে হাত বাঁধার নিয়ম কি, বুকের উপরে না নাভির নিচে? আচ্ছা, প্রথমে বলে দিয়েছি যে বুকের উপরে হাত বাঁধতে হবে। এই প্রসঙ্গে সহিহ বুখারীতে স্পষ্ট কোনো হাদিস নাই। সুনানে আবু দাউদে বুকের উপরে হাত বাঁধার একটা হাদিস আছে। ওই হাদিসটা হলো হাদিসে মুরসাল, অর্থাৎ ওই হাদিসটি সহিহ নয়। এই হাদিসটি হলো নিতান্ত জয়ীফ হাদিস। এই হাদিসটি হলো মুরসাল হাদিস। আর নাভির নিচে হাত বাঁধার একাধিক হাদিস আছে। হাদিস শরীফ থেকে হাত বাঁধার 3 রকম দলিল স্পষ্ট পাওয়া যায়। কয় রকম? জোরে 3 রকম। একটা হলো বুকের নিচে নাভির উপরে, বুকের উপরে নয়, বুকের নিচে আর নাভির উপরে, এটা হলো একরকম। তো কোন ব্যক্তি যদি নাভির উপরে হাত বাঁধে তাকে কেউ খারাপ বলেছে কোনোদিন বলে না, কিন্তু জোর করে মেয়ে মানুষের মতন এমনি করে হাত বুকে হাত বাঁধে, এমনি করে জোর পূর্বক হাত বাঁধে বুকের উপরে। ওর হাত যায় না, ও জবরদস্তি নিয়ে যায়। তো 1 নাম্বার আপনার আছে যে নাভির উপরে আর বুকের নিচে, 2 নাম্বার হলো নাভির নিচে, আর 3 নাম্বার হলো হাত ছেড়ে দিয়ে। যারা সৌদি আরব যারা গিয়েছে, মক্কা মদিনা যারা গিয়েছে তারা অনেকে দেখেছে যে অনেককে দেখবেন আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। ওরা হলো মালিকি মাযহাবের ব্যক্তি।
মালিকি মাযহাবের ব্যক্তি, কিছু ব্যক্তি আছে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দেয়, হাত বাঁধবেই না, এটারও হাদিস শরীফ আছে। তো বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস নাই। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাধিক সহিহ হাদিস দ্বারাতে প্রমাণ এটাই করেছেন যে নাভির নিচে হাত বাঁধা তিনার মাযহাব অনুযায়ী এটাই হলো সুন্নাত, এটাই হলো সুন্নাত, এটাই হলো সুন্নাত। সুতরাং আমরা হানাফি মাযহাবের মানুষ নাভির নিচে হাত বাঁধবো বলেন ইনশাআল্লাহ। নেক্সট। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা হলো যে ওলি আউলিয়াদের মাজার জিয়ারত করা যাবে কি যাবে না, ও তাদের কাছে কোনো ওসিলা তলব করা যাবে কি যাবে না, এটা হাদিস এবং কোরআন মোতাবেক প্রশ্নের উত্তরটা দিয়ে দেন। ওলি আল্লাহদের কবর আপনাকে জানিয়ে রাখি, শুধু ওলি আল্লাহ নয়, আল্লাহর ওলি, পীর, পয়গম্বর, নবী, রাসূল, বাপ, মা, দাদা, দাদি, নানা, নানি, যে যেখানে যার কবর আছে, আপনার মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান। কথা বুঝাচ্ছেন? মাজার শব্দের অর্থ, মাজারটা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হলো জিয়ারতের স্থান। তো আল্লাহর ওলিদের, পীরদের কবরকে জিয়ারত করা, মুসলমানের মাজারকে, মুসলমানের কবরকে জিয়ারত করা শুধু জায়েজই নয়, এটা আমার নবীর সুন্নাত। জোরে বলেন। মিশকাতের মধ্যে হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে নবী আমার বলেন যে এতদিন তোমাদেরকে মাজারকে জিয়ারত করতে বারণ করেছিলাম, আজ থেকে তোমরা কবরকে, মাজারকে জিয়ারত করো, বলেন সুবহানাল্লাহ। আর একটা হলো ওসিলা। আপনাকে বলি, ওসিলা শব্দের অর্থ হলো মাধ্যম। ওসিলা শব্দের অর্থ হলো মাধ্যম। অর্থাৎ আমরা যখন আল্লাহর নিকটে দোয়া করি, কোন ওলির মারফত দিয়ে, কোন আজকে আল্লাহর আম্বিয়ায়ে কেরামদের মারফত দিয়ে, তিনাদের মাধ্যম দিয়ে, তিনাদের ওসিলা দিয়ে, তিনাদের নিকটে, আল্লাহর নিকটে আমরা দোয়া চাই। এই দোয়া চা, ওসিলা চাহা স্পষ্ট জায়েজ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা কি করো? ওসিলা তলব করো, বলেন সুবহানাল্লাহ। হাদিসে এক নয়, একাধিক, বুখারীতে, মুসলিমে একাধিক ওসিলা সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে, একাধিক হাদিস শরীফ বর্ণনা হয়েছে যে আল্লাহর ওলিদের মাজারের সামনে গিয়ে তিনারা ওসিলা দিয়ে দোয়া চেয়েছে, তিনাদের দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। একটা কথা আপনাকে জানিয়ে দিই, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন জগৎ বিখ্যাত ইমাম। ইমামে শাফিঈ আলাইহি রাহমাতুর রিদওয়ান তিনিও ছিলেন বিরাট বড় ইমাম। তো ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমামে আজমের ইন্তেকালের পরে আমি যখন কোনো মসলা মাসাইল নিয়ে আটকে যেত, তো আমি ইমামে আজমের কবর শরীফের নিকটে পৌঁছাতাম। ওই জায়গাতে তিনার মাযহাবকে অনুসরণ করে 2 রাকাত নামাজ পড়ে তিনার আজকে মাজারের ওসিলা দিয়ে আল্লাহর নিকটে দোয়া চাইতাম। আমি যে সমস্যায় থাকতাম, সমস্যার সমাধান হয়ে যেত। এরকম অনেক আছে। তারপরে বলেন। আর একটি মারাত্মক প্রশ্ন, আচ্ছা, যে ইতিকাফের অবস্থায় মসজিদের বাইরে বেরিয়ে কোনো দোকানে বসে কারো সঙ্গে কথা বলা, আলোচনা করা যাবে কি যাবে না? আচ্ছা, কয়েকদিন আগে রমজান গেল, জি, এই বিষয়ে একটু বলবেন। অবশ্যই। বিষয় হলো, ইতিকাফ থাকা অবস্থায় যেই ব্যক্তি ইতিকাফ করবে, ওই ব্যক্তি মসজিদের এরিয়া ছেড়ে কোথাও যাবে না। মসলাটা বুঝে নিন। বাহারের শরিয়াতের মধ্যে বর্ণিত হয়েছে যে ওই ব্যক্তি মসজিদের এরিয়া ছেড়ে কোথাও যাবে না। যদি প্রায় মসজিদে বাথরুম, গোসলখানা ভিতরেই হয়, না ভাই, প্রায় মসজিদের ভিতরেই হয়। যদি কোনো মসজিদের বাইরে হয় তো বাথরুম, গোসলখানা পর্যন্ত ছুট আছে, কারণ ওটা ওর প্রয়োজন। কিন্তু তাই বলে ইতিকাফ থেকে বেরিয়ে দোকানে বসে যদি গল্প যদি করে, তো ইতিকাফ ভেঙে যাবে, ইতিকাফ থাকবে না।
কথা বুঝতে পেরেছেন? ওর প্রয়োজন যদি পড়ে মসজিদের ভিতরে বসে কোরআন তেলাওয়াত করতে পাবে, নামাজ রোজা হজ যাকাত হাদিস কোরআনের কথা মসজিদের ভিতরে বসে গল্প করতে পাবে, মানুষকে শোনাতে পারবে হাদিস কোরআনের কথা, নাচ গজল গাইতে পাবে, এগুলা পাবে, আকামত দিতে পাবে, নামাজ পড়াতে পাবে। কিন্তু চায়ের দোকানে এসে বসে গল্প গুজব যদি করে, সঙ্গে সঙ্গে ইতিকাফ ফিনিশ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তারপরে বলেন। লাস্ট প্রশ্ন হচ্ছে, মিজানুর রহমান আজহারি, হ্যাঁ, ডাক্তার জাকির নায়ক, আচ্ছা ব্রাদার রাহুল, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আচ্ছা মুমতাজ আলী, আচ্ছা ইয়াসিন এবং শেখ আহমদুল্লাহ, এদের বক্তব্য শোনা যাবে কি যাবে না? বা সব গেলা বাঘা বাঘা লোকের নাম নিয়ে নিয়েছে। হ্যাঁ শোনেন, আপনাকে প্রথমে বলে রাখি, এদের প্রত্যেকের আকীদা হলো জঘন্য আকীদা। মিজানুর রহমান আজহারি আজকে ওই বাংলাদেশে এসেছে, মালয়েশিয়া থেকে বাংলাদেশে ঢুকেছে, আর বাংলাদেশের লোকে মনে করছে যে ওকে জান্নাত থেকে আমরা বাড়ি করে নিয়ে এসেছি। ওকে একটা কথা আমি প্রথমে বলেছি না, যে বাংলাদেশের চাইতে পাগল ছাগল আর পৃথিবীর বুকে একটা দেশ আপনি খুঁজে পাবেন না। হট করে কথাটা আবার আমার মনে পড়ে গেল। বাংলাদেশে মিজানুর রহমান যখন আপনার প্রথম একটা প্রোগ্রাম করে কোথায়, তো একজনা ফেসবুকে লিখেছে যে আজকে মিজানুর রহমান আজহারির মাহফিলে 20 কোটি লোক এসেছিল জালসা শুনতে। আচ্ছা ভাই, বাংলাদেশের টোটাল জনসংখ্যা কয় কোটি? 16 কোটি, 18 কোটি, মানে নিলাম 20 কোটি বর্তমানে। আচ্ছা 20 কোটি লোক কি গোটাই জালসা শুনতে যাবে? আর 20 কোটি লোকের মধ্যে 20 কোটি কি মুসলমান? ওর মধ্যে তো 2-4 কোটি অন্য ধর্মের লোক আছে, ওরাও কি যাবে জালসা শুনতে? তাহলে এত বড় পাগলা পৃথিবীর বুকে এখনো আছে। হ্যাঁ বলছে ওর জালসায় আজ 20 কোটি লোক এসে চলো। চিন্তা করেছে যে কত বড় পাগল ছাগলের এই বাস এই জায়গায়। আপনাকে বলি, মিজানুর রহমান আজহারি ই হচ্ছে দেওবন্দি কওমি জামাতে ইসলামীর ব্যক্তি। এই রকম এমন এমন কথা, এমন এমন শব্দ আমার নবীর শানে ব্যবহার করেছে যেগুলা কুফর পর্যন্ত পৌঁছে যায়। আমার নবীকে বলেছে কাউবয় ইংরেজিতে, অর্থাৎ নবীকে বলেছেন গরুর রাখাল। নাউজুবিল্লাহ বলেন। আপনারা জীবনী শুনেছেন? আচ্ছা বলেন, নবী আমার কোনদিন গরু চড়াইছে শুনেছেন? শুনেছেন? নবী আমার আল্লাহ পাক শুধু আমাদের নবীকে নয়, অনেক নবীদেরকে নিয়ে ছাগলের খিদমত করিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ছাগলের খিদমত করিয়ে নেওয়ার পিছনে এক বিরাট বড় হিকমত আছে। হিকমতটা কি? ছাগলের খিদমত করলে মানুষের ধৈর্যের পরিচয় হয়। আপনি মাঠে 10টা গরু ছেড়ে দেন, এক জায়গাতে চড়বি, আর 10টা ছাগল ছেড়ে দেন, একটা যাবে উত্তর দিকে, একটা যাবে দক্ষিণ দিকে, একটা যাবে আরেক দিকে, যাবে না ভাই? এর জন্য ছাগলের রাখাল হতে গেলে খুব ধৈর্য লাগে, না হলে হওয়া যায় না। তো নবীদেরকে দিয়ে আল্লাহ ছাগলের খিদমত করিয়ে নিয়েছেন ধৈর্যের পরীক্ষা দেওয়ার কারণে। এরপরে নবীদেরকে গরু ছাগলের রাখাল বলা যাবে না। নবীকে গরুর রাখাল বলে ওর কলজাতে লাগে না, অথচ ওই যেই লোকটা কলজাতে লাগলো না নবীকে গরুর রাখাল বলার পরে, ওর বাপ যদি কোনোদিন ফকির ছিল, অনেক আছে না ভাই ফকির ভিক্ষুক হয়, ভিক্ষা করে বেড়ায়, দেখা যায় যে রানীতালার মোড়ে 30 টাকার টিকিট লটারি কাটে হঠাৎ 1 কোটি টাকা পেয়ে গেছে। লটারি চলে না? চলে না? এই গায়ে চলে না? হ্যাঁ এই গায়ে চলে। খবরদার ভাই, লটারি হচ্ছে পিওর জুয়া। খবরদার ভাই, কোনো ব্যক্তি এই কাজ করবেন না, একেবারে স্পষ্ট জুয়া হলো লটারি। তো যেটা বলতেছিলাম, তো যদি দেখা যায় যে ও ফকির ছিল, লটারিতে 1 কোটি টাকা পায়, ভিআইপি এসি লাগিয়া বাড়ি, 5 বিঘা মাঠে জমি, এখন এসি কারে ঘুরে বেড়াচ্ছে, 2 বছর পরে ওকে রাস্তায় কেউ যদি বলে কে রে ভিখারি, রাগ হবে না? হবে না? ওর মারিয়া কান চবল ভেঙে দিবে, বলবে হ্যাঁ ভাই এককালীন ভিখারি ছিল, এখন আমি কোটিপতি। তো আগে ভিখারির কাজ করেছে, কোটিপতি হওয়ার পরে ওকে ভিখারি বললেও রাগে যায়, আর নবীকে রাখাল বলে দিল ওর কলজাতে লাগে না। হচ্ছে নবীর উম্মত।
আপনাকে আরজ করি, এই মিজানুর রহমান আজহারি নাবিকে বলেছেন আপনার নিরক্ষর, বলেছে নাবি আলিফ বা তা চিনত না। এই প্রসঙ্গে একাধিক বিষয় আমাদের নিকটে আছে। তো এই রকম মিজানুর রহমান আজহারি ডাক্তার জাকির নায়েক টাই পড়া হুজুর বলে ওকে সবাই। একটা কথা আপনাকে বলে দিই, ডাক্তার জাকির নায়েক সাহেব তার একটা লেকচারের মধ্যে বলেছিল যে কোরআন মাজিদের মধ্যে 25 জায়গাতে ওসিলাকে হারাম করা হয়েছে। এই কথা বলার পরে ডাক্তার জাকির নায়েক শ্রীলঙ্কায় যখন সফর করেছিল, শ্রীলঙ্কায় সুন্নিয়াতের একজন বিখ্যাত বীর মুজাহিদ আছে হাফিজ এহসান ইকবাল কাদরি, ডাক্তার জাকির নায়েককে ঘরের মধ্যে ধরেছিল, ইংরেজিতে কথা বলতেছিল যে আপনি তো বলেছেন কোরআন মাজিদে 25 জায়গাতে ওসিলাকে হারাম করা হয়েছে, আপনি একটা দলিল এই জায়গাতে আমাকে দিয়ে যাবেন। তো জাকির নায়েক বলেছিল আমি বাড়ি গিয়ে আপনাকে ইমেলের মাধ্যম দিয়ে পাঠিয়ে দিব। আর 10 বছর হয়ে গেল, এখন পর্যন্ত জাকির নায়েক আপনার এর জবাব দিতে পারেনি। আপনার অবিশ্বাস হলে এখন পর্যন্ত ভিডিও ফেসবুক ইউটিউবের মধ্যে আছে, খালি লিখে দিবেন জাকির নায়েক ভার্সেস এহসান ইকবাল কাদরি, একেবারে সম্পূর্ণ ভিডিও আপনি দেখে নেবেন। তাইলে বলে দিল যে 25 জায়গাতে ওসিলাকে হারাম করা হয়েছে, অথচ এক জায়গাতেও ওসিলাকে হারাম বলা হয়নি। তাইলে এটা কোরআনের নামে মিথ্যাচার হলো না? হলো না? হয়ে গেল। তো এই রকম কথা যদি কোনো ব্যক্তি বলে তার বক্তব্য শোনা যাবে না। আর এই যে মমতাজুল তার কাটাইতে খটখটিয়া মুন্সি, কি হলো একটা খটখটিয়া মুন্সি, না হাদিসের হ বুঝে না কোরআনের ক বুঝে, কিছুই বুঝে না, আন্দাজে গলা ফাটিয়ে কথা বলি। আর আরেকটার কথা বলে যদি ভাড় আছে, ডাবচোর বললে সবাই চিনে লাই, আপনারাও চিনেন, যুবক ছেলে গেলা চিনে। আমার সাথে ফোনে 2 বার মুনাজারা হয়েছে, একবার হয়েছে আলা হাজরাত বলা যাবে কি যাবে না, আর একবার হয়েছে চুমুন দেওয়া যাবে কি যাবে না। এখন ভয় আমার ফোন রিসিভ করে না, ও কাউকে চিনুক নাহি না চিনুক, মুফতি জুবায়ের আবুল কালাম আজাদকে ভালো করে চিনে। তো মাঝে মাঝে আমার ভিডিও গালানো কমেন্টে গালিমালি আমাকে লেখে। তো আপনার নিকটে আরজ করি, এ তো জীবনে লেখা পড়াই করেনি, ডাব চুরি করেছে, মাছ চুরি করেছে, খেজুর গাছের রস চুরি করেছে। একটা মানুষ কত বড় বেহাইয়া নির্লজ্জ হয় আপনি দেখেন। এখানে বাপের বয়সের ব্যক্তি আছে, চাচার বয়সের আছে, ছোট ভাইয়ের বয়সে আছে, বন্ধুর বয়সে আছে, এটা সকলেই জানে। অবভিয়াসলি একজন ব্যক্তি যদি পেশাবখানাতে ঢুকে তো সবাই জানে যে পেশাব ফেরার লাগে ঢুকলো। কেউ কি এটা মনে করে যে পেশাবখানাতে নাস্তা খাওয়ার লাগে ঢুকলো? সবাই জানে যে পেশাবখানাতে ঢুকে পেশাব করার লাগে। তো সবাই জানে একজন ছেলে এবং মেয়ের বিবাহ যখন হয় তো স্বামী স্ত্রীর যে ফিজিক্যালি সম্পর্ক আছে হবে না? হবে না? এটা সবাই জানে, সকলেই মানে। কিন্তু তাই বলে ওগুলাকে স্টেজের উপরে বুলিয়ে বেড়ানো হয়? হ্যাঁ, কত বড় বেহাইয়া নির্লজ্জ, স্টেজের উপরে বলছে যে রাত্রের বেলাতে আমার বোর গলাতে হাত না দিলে আমার ঘুম হয় না। চিন্তা করেন, এর মতো বেহাইয়া নির্লজ্জর পৃথিবীর বুকে আছে? আপনাকে আরেকটা কথা বলি যে মানুষের ছাত্র জীবনে অনেক পাপ গুনাহ অন্যায় হয়ে যায়, কিন্তু ওগুলা পরে করে শোধন হয়ে যায়। ই কবে কোন গাছে ডাব চুরি করে খেয়েছে ওটাও স্টেজে বলছে, গুজরাটে যে মাছ চুরি করে খেয়েছে ওটাও স্টেজে বলছে, এরপরে আপনার খেজুর গাছের রস চুরি করে খেয়েছে ওটাও বলছে, কবে কোন বিটি ছেলের সায়া ব্লাউজে আগুন লাগাছে ওটাও বলছে। ইয়ারই বক্তব্য শোনার লাগে মানুষ পাগল, একেবারে জোকার। কেউ যদি মনে করে যে আমি বাড়িতে জোকারের কনসার্ট করব, তো অন্য কোন জোকারকে ডাকার দরকার নাই, ওই বর্ধমানের ভাটটাকে ডাকলে আপনার জোকারি কাছে। ওর গবেষণা বিটি ছেলে লিয়া, বিটি ছেলে কান্দে কেমন করে ওটিয়া গায়ে। আমি আপনাদের সামনে প্রায় 1.5 ঘন্টার উপরে বক্তব্য দিন, আপনি বলেন যে আপনাদের সামনে কটা বিটি ছেলের কান্দার নকল করলাম আর কটা কি কথা বললাম। ওর কাজ হলো বিটি ছেলে মরার বাড়িতে কাঁদে কেমন করে, কোন নায়িকার বিয়ে করা হলো তো স্বামী তো বলে না আতার ভাতার গায়ে। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে আপনার বিষয়। তো সুতরাং আপনাদেরকে বলবো এই রকম খটখটিয়া মুন্সিদের ওয়াজ শোনা যাবে না, যাবে না, যাবে না। মশলা বোঝা গেল? খবরদার এদের ওয়াজ শুনবেন না। কেন? সুন্নি আলেম নাই বক্তব্য শোনার? অনেক সুন্নি আলেম আছে, তাদের বক্তব্য শুনবেন। জোরে বলেন ইনশাআল্লাহ।
আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। তা আপনাদের নিকটে আরজ করব আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে এই কথাগুলি মেনে চলার তৌফিক দান করে। জোরে বলে দেন আমিন। আর একটু জোরে বলে দেন আমিন। একবার দরুদে পাক আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা তাড়াতাড়ি রাখেন মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সনে কালো পাক নবী মুহাম্মদ হরদম জবান সনে কালো শফিআনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, আমার মামা দুটো কথা বললেন যে এই দুটো একটু বলে দিন। তো বিষয় হলো যে নমাজের পরে আমিন এই সূরা ফাতিহার পরে জোরে বলবো না আস্তে বলবো? অনেককে দেখা যায় যে মসজিদে এত জোরে আমিন বলে যে পাশের জন্য চমকে যায়। আপনাকে বলি সহিহ বুখারীতে আমিন বলার হাদিস আছে, কিন্তু জোরে বলতে হবে কি আস্তে বলতে হবে ও হাদিস শরীফ সহিহ বুখারীতে নাই। আপনি দেখিয়ে দেন সহিহ বুখারী সম্ভবত 780, 81, 82 পরপর মনে হয় 3টে হাদিস আছে যে ইমাম সাহেব যখন আমিন বলবে, যখন ওয়ালাদ-দল্লিন পৌঁছাবে তখন তোমরা আমিন বলো। যার আমিন বলা তোমরা যখন আমিন বলো আল্লাহর ফারিস্তারাও তোমাদের সাথে আমিন বলে, আর যার আমিন বলার সাথে সাহাবীদের আমিন মিলে গেল আল্লাহ তার গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে জোরের কথাও নাই, আস্তের কথাও নাই, কিন্তু একটা কথা আছে যে ফারিস্তাদের আমিন বলার সাথে মিলতে হবে। ফারিস্তাদের আমিন আপনারা কে শুনেছেন? হাত উঠান তো। হ্যাঁ, কেউ শুনেননি? তাহলে ফারিস্তারা যেমন কেউ শুনেননি, তাহলে ফারিস্তারা আস্তে বলে না জোরে বলে? তাহলে আমিনটা আস্তেই বলতে হবে। কথা বোঝা গেল? আমিন আস্তে বলা এটাই হলো সুন্নাত, এটাই হলো তরিকা। আমিন আস্তে বলতে হবে। আর একটা কথা হলো যে আমাদের বাঙ্গালের বেশিরভাগ, শুধু বাঙ্গাল নয়, আমি ইউপিতে থেকেছি দীর্ঘদিন, ওখানেও দেখেছি যে ফজরের নামাজের পরে নবীর ওপর দরুদ ও সালাম হয়। আপনাদের গায়ে হয় দরুদ ও সালাম? নবীর ওপরও হয়। এখন ও দরুদ ও সালাম দলিলের দ্বারাতে বন্ধ করতে পারে না, তার লাগে ও বলে যা মায়েকে দরুদ পড়ছো, মায়েকে সালাম পড়ছো, বিটি ছেলে বাড়িতে নামাজ পড়ছো, নামাজের গন্ডগোল হচ্ছে। মানে ওটা ওর আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হলো দরুদ সালাম বন্ধ করতে হবে। অথচ 1 জানুয়ারির রাতে যখন দুমদাম বক্স বাজে ওর মুখে কথা থাকে না, ও তখন বলে না, কিন্তু নবীর ওপর দরুদ ও সালাম পড়লে কলজাতে লেগে যায়। আসলে ওর উদ্দেশ্য ওটা লাই, ওর উদ্দেশ্য হলো দরুদ ও সালাম বন্ধ করতে হবে। তো কথা হলো কোন ব্যক্তি যদি বলে যে আমি পড়বো না, তো তুমি চুপচাপ বেরিয়ে চলে যাও। দরুদ সালাম কাউকে জবরদস্তি পড়ানো যায় না। এটা হলো নবীর মুহাব্বতের বিষয়। বলেন সুবহানাল্লাহ। যার অন্তরে যেমন মুহাব্বত, নবীকে আমার তেমন সালাম পেশ করবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যদি কোনো ব্যক্তি দরুদ সালাম পড়বে না, চুপচাপ বেরিয়ে চলে আসলো, তার সাথে ঝগড়া নাই, কিন্তু আদাত বেদাত গাহিলে ছাড়া যাবে। কথা বুঝতে পেরেছেন? আদাত বেদাত গাহিলে হবে না। ওর ঝুলার মধ্যে শুধু বেদাত আর বেদাত, ওর ঝুলাতে হাত দিবেন খালি বেদাত, খালি বেদাত, খালি বেদাত। কিন্তু আসলে বেদাত কি জিনিস ও বুঝে না, ওর বাপও বুঝে না। বেদাত মানে খারাপ নয়, বেদাত মানে হলো নতুন সৃষ্টি। বেদাত মানে নতুন সৃষ্টি। আর এরা মনে করে যে বেদাত মানেই খারাপ। জি না, বেদাত মানে খারাপ নয়। বেদাতের প্রকার ভেদ আছে, বেদাতের ভাগ আছে। তো মনে করে যে বেদাত মানেই খারাপ। তো আপনার নিকটে আরজ করি যে দরুদ পড়বে না, পড়ে না, ওর সাথে ঝামেলা নাই। নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জান্নাতুল ফেরদাউস সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখানে একটা চার গালা দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত বলতে দেন। সুবহানাল্লাহ। এই দেখেন, যাই হোক, জীবনী গায়ক বক্তা হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জান্নাতুল ফেরদাউস সাহেব চলে এসেছেন। খুব কাছের মানুষ হলো, হ্যাঁ, ওনার বাড়ি মুথাবাড়ি, আমি ওনাদের কালিয়া চোখেই থাকি। সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি চলে এসেছে। এবার ইনশাআল্লাহ তাআলা নাত, গজল, মানকাবাত একেবারে জান প্রাণ মন ভরে শুনবেন। মা বোনরা আমাকে তখন হয়তো গালিমালি দিলে মনে মনে, এখন গজল শুনতে পারো না, কিছু পারো না, কি কি গায়ে চলে গেল। তো যাই হোক মা, এবার একেবারে গজল, নাত, মানকাবাত বাংলায়, উর্দু, ভোজপুরি, তামিলি, তেলেগু সব শুনিয়ে দেবে ইনশাআল্লাহ। যাই হোক, সব রকমই শুনতে হবে, নাত গজলও শুনতে হবে, ঈমান আকীদার কথাও শুনতে হবে। তো যেই ব্যক্তি দরুদ পড়বে না, চুপচাপ বাড়িয়ে চলে আসবে, ওর সাথে ঝগড়া নাই, কিন্তু আদাত বেদাত গাইলে ছাড়া যাবে না। তো যাই হোক, আলোচনা লম্বা চওড়া করব না, মা বোনদের মশলাটা বলে দিব, বলে শুনো, বলবো না ছেড়ে দিব, ওরা যে বলছে আমরা শুনবো না।